ইয়েমেনের মরুভূমিতে এক অজানা যুবক, হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ। ইয়েমেনের কারণ নামের ছোট্ট এক জনপদ। চারদিকে মরুভূমি, ধুলো আর উত্তপ্ত বাতাস। সেখানে মানুষ খুব সাধারণ জীবনযাপন করত। দিনভর কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুম, এটাই ছিল তাদের জীবন। সেই গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর। ঘর বলতে কয়েকটা মাটির দেয়াল আর খেজুর পাতার ছাউনি। সেখানেই থাকতো এক যুবক আর তার বৃদ্ধ অসুস্থ মা। যুবকের নাম ওয়াইস। ওয়াইস ছিল খুব শান্ত স্বভাবের, কম কথা বলতো। গ্রামের মানুষ তাকে একটু অদ্ভুত ভাবত, কারণ সে অন্য যুবকদের মতো ছিল না। কেউ যখন আড্ডা দিত, ওয়াইস তখন মায়ের সেবা করত। কেউ বাজারে গল্প করত, আর সে নির্জনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার দিন শুরু হতো ভোরের আগেই। ফজরের আগে ঘুম থেকে উঠে সে প্রথমেই মায়ের জন্য পানি গরম করত। তারপর ধীরে ধীরে মাকে ডাকত, মা, নামাজের সময় হয়েছে। মা কষ্ট করে উঠে বসতেন। ওয়াইস তাকে উজু করিয়ে দিত। মায়ের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। একদিন মা তাকে বললেন, বাবা ওয়াইস, তুই এত কষ্ট করিস কেন? নিজের দিকেও একটু খেয়াল রাখ। ওয়াইস মৃদু হেসে বলেছিল, মা, আপনার সেবা করতে পারাটাই তো আমার সবচেয়ে বড় শান্তি। মা তখন ছেলের দিকে তাকিয়ে শুধু চোখ মুছলেন। দিনে ওয়াইস কাজ করত, কখনো খেজুর বহন করত, কখনো মানুষের উট দেখাশোনা করত। যা আয় হতো তা দিয়েই কোনোভাবে সংসার চলত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, এত দারিদ্র্যের মাঝেও তার মুখে কখনো অভিযোগ দেখা যেত না। রাতে পুরো গ্রাম যখন ঘুমিয়ে পড়ত, তখন শুরু হতো ওয়াইসের অন্য জীবন। সে চুপচাপ গ্রামের বাইরে চলে যেত। মরুভূমির নির্জনে দাঁড়িয়ে দীর্ঘ নামাজ পড়ত। কখনো আকাশের দিকে তাকিয়ে কাঁদত, কখনো সিজদায় পড়ে থাকত অনেকক্ষণ। মানুষ এসব দেখে বলতো, ওয়াইস পাগল হয়ে গেছে। কেউ কেউ হাসত, কিন্তু ওয়াইস এসব কথাই কষ্ট পেত না, কারণ তার হৃদয়ের ভেতর অন্যরকম এক আগুন জ্বলছিল।